টাইমিং কি আছে এখানে প্রসাদের? 9টা থেকে রাত 9টা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। 24 ঘন্টা চলে? হ্যাঁ, 24 ঘন্টা। ওয়েলকাম টু মাই চ্যানেল নয়নদেব ব্লগস। তো আমি চলে এসেছি নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আমি আছি এখন কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের সামনে আছি আমি এখন। সেই নামহট্টোর সামনে কিন্তু আমি এখন আছি। তো এখান থেকে নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করছি। তোমাদের আজকে জানাবো হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে তোমরা 100 ও 200 টাকা কীভাবে রুম ভাড়া নেবে বা কোথা থেকে এই রুম ভাড়া পাবে সেই ভিডিও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো অবশ্যই। এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখানে নতুন নতুন ভিডিও পেতে। আর তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে মায়াপুর ইস্কন মন্দিরে ফ্রিতে 4 টাইম প্রসাদ পাবে সেই ভিডিও তোমাদের দেবো। এই ভিডিওর মধ্যে তোমাদের জানাবো তোমাদের কিভাবে তোমরা 4 টাইম ফ্রিতে প্রসাদ পাবো। চলো দেখতে থাকো ভিডিও। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখানে নতুন নতুন ভিডিও পেতে। চলো দেখতে থাকো ভিডিওটা। চলো, তো এখন আমি আছি নামহট্টোর সামনে। এটা হচ্ছে নামহট্টো, এর সামনে থেকেই চলে যাবো হচ্ছে আমি একদম প্রভুপাদের যে মন্দির আছে সেই মন্দির থেকে দিকে প্রবেশ করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। এই সিঁড়ি দিয়েই চলে যাবো হচ্ছে সেই মেন যে প্রভুপাদের যে মন্দির সেই মন্দিরের পাশ দিয়ে চলে যাবো কিন্তু আমি যে রুম ভাড়ার দিকে। চলো 100 টাকা 200 টাকা রুম ভাড়া। এই হচ্ছে প্রভুপাদের মেন মন্দির। এই মন্দিরের সামনে থেকে যে রাস্তা নেমে গেছে সেই রাস্তা ধরে নেমে যাবো আমি এখন। এই হচ্ছে মেন মন্দিরে প্রবেশ করার জায়গা। এখানে তোমাদের প্রবেশ করতে হবে কিন্তু অবশ্যই তোমাদের সবকিছু মোবাইল বা ব্যাগ করতে তোমাদের জমা নিয়ে যেতে হবে। আর এই সেই কাউন্টার, জুতো বা মোবাইল দেখার কাউন্টার। তো এর সামনে থেকে কিন্তু আমরা বেরিয়ে যাবো সোজা এই রাস্তা ধরে। তো দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমি সোজা চলে যাবো। সোজা এসে আমরা চলে যাবো বাঁ দিকে, যে রাস্তা ধরে গেছে সেই রাস্তা ধরে। আর এই সোজা গেলেই কিন্তু সেই যে রুম সেই রুমের ভাড়ার ঘর 100 টাকা ও 200 টাকার মাধ্যমে তোমরা সেই রুম ভাড়া থাকতে পারবে। তো এই যে মেইন রাস্তা আসলাম, এই রাস্তা থেকে কিন্তু তোমাদের যেতে হবে ডান দিকে। এদিকে হচ্ছে মেইন মন্দির, মন্দিরের ডান দিকে যেতে হবে তোমাদের সেই রুমের দিকে। চলো। তো এই হচ্ছে সেই গৌরাঙ্গ কুটির। এখান থেকে কিন্তু তোমাদের 100 টাকার বিনিময়ে কিন্তু ঘর ভাড়া পাবে এই সেই গৌরাঙ্গ কুটির। আর গৌরাঙ্গ কুটির ভিতরের দিকে প্রবেশ করলে কিন্তু এসে হচ্ছে এইসব যে রুমগুলো, এই রুমগুলো কিন্তু 100 টাকার বিনিময়ে কিন্তু তোমরা ঘর ভাড়া পাবে। মানে প্রচুর পরিমাণে রুম আছে। ওইদিকে পুরো টোটাল রুম চলে গেছে, এদিকে সব দিকে রুম আছে। এই রুমগুলো কিন্তু মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা পাবে ঘর ভাড়া একদিনে থাকার জন্য। অনেক রুম আছে, তো অনেক লোক এখানে বসবাস করছে। তো চলো রিসেপশনে যাবো, রিসেপশনে গিয়ে তোমার সাথে কথা বলে দেবো। তো এই হচ্ছে রিসেপশন, এখান থেকে তোমাদের কথা বলতে হবে। তো গৌরাঙ্গ কুটিরের রিসেপশনে গেলাম, রিসেপশন থেকে ভিডিও করতে মানা করলো, ভিডিও করতে দিল না। বললো আমাদের এখানে কোনো অনলাইন বুকিং বা এমনি কন্ট্যাক্ট নাম্বার নেই, আমাদের স্পট বুকিং আছে। তোমাদের এখানে পয়সাই কোনো যোগাযোগ করে তোমাদের রুম বুক করতে হবে। অ্যাভেলেবেল রুম আছে সবসময়, অ্যাভেলেবেল পাবে তোমরা। আর এখানকার চেক আউট টাইম কিন্তু সকাল 8টা। মানে তুমি পরে যখনই বুক করো পরের দিন সকাল 8টার সময় চেক আউট টাইম হবে। আর এই হচ্ছে 100 টাকা রুম। এবার চলো তোমার দেখাবো হচ্ছে 200 টাকার সেই দালান ঘরের রুম। আর এখানকার যে রুম আছে সেগুলো বেড়ার ঘর, মাত্র 100 টাকা করে। এই সেই গৌরাঙ্গ কুটির অপর সাইডে সোজা রাস্তা রয়েছে এদিকে, সেদিকেই কিন্তু তোমাদের হচ্ছে নিত্যানন্দ কুটির। সেখানে কিন্তু তোমাদের 200 টাকার মাধ্যমে সেই দালান ঘরের রুম পাবে। চলো সেই রুম তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো ভিডিওটা। তো এই হচ্ছে নিত্যানন্দ কুটিরের সেই রাস্তা। হচ্ছে গরুর গাড়ি যাচ্ছে, এটা গোশালা থেকে আসছে গরুর গাড়িটি। আর এই হচ্ছে নিত্যানন্দ কুটির। এই সোজা গেলে নিত্যানন্দ কুটির, এখান থেকে তোমরা কিন্তু 200 টাকায় কিন্তু দালান ঘর আর পাবে। চলো চলো দেখে নি এখানে কথা বলতে দেয় নাকি।
তখন নিত্যানন্দ কুটিরের ভিতরে প্রবেশ করব। আর এইখানেই কিন্তু তোমরা 200 টাকায় দালান ঘরের অ্যাটাচ পায়খানা বাথরুম দিয়েও রুম পাবে। অ্যাটাচ পায়খানা বাথরুম দিয়ে রুম তোমাদের পড়বে 500 টাকা মাথা পিছু পার রুম, সরি। তো এই হচ্ছে নিত্যানন্দ কুটির। তোর ভিতরে প্রবেশ করব। আর প্রবেশ করে দেখতে পাচ্ছ এদিকেও প্রচুর পরিমাণে রুম আছে। আর রুম কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছ। প্রচুর এখানে সব দালান ঘরের রুম আছে 200 টাকা মাথা পিছু। এসব রুমগুলো তোমরা পাবে। তো আর এই হচ্ছে যে নিত্যানন্দ কুটিরের রিসেপশন হচ্ছে এটা। হচ্ছে এখান থেকে তোমাদের কথা বলে নিতে হবে। এখান থেকে তোমরা কথা বলে তোমরা এই সব রুমগুলো বুক করতে পারবে। তো এই হচ্ছে নিত্যানন্দ মন্ডলের কন্ট্যাক্ট নাম্বার। তোমরা কল করে কোনো জানতে পারবে এখান থেকে এখানকার রুম অ্যাভেলেবেল আছে নাকি। তো রিসেপশনে গেলাম, রিসেপশনে বললো যে এখানে ভিডিও করে অ্যালাউ নেই, এখানেও সেম প্রবলেম, ভিডিও করতে দেবে না। তো সেই জন্য আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমার নাম্বার দিয়ে দেবো, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে কীভাবে এই রিসেপশনে রুম অ্যাভেলেবেল আছে কি না আছে। তো এখানে বলে দিই আমি, এখানকার পার রুম ভাড়া কিন্তু পার রুম ভাড়া হচ্ছে 200 টাকা। আর যারা অ্যাটাচ পায়খানা বাথরুম নাও তাদের কিন্তু ভাড়া পড়বে 500 টাকা পার রুম। এখানকার চেক আউট টাইম হচ্ছে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি এখানকার টাইমিং। তো চলো এবার তোমাদের দেখাবো হচ্ছে এখানে 4 টাইম যে ফ্রি প্রসাদ পাবেন সেই জায়গা তোমাদের দেখাবো। এখানে ফ্রিতে 4 টাইম প্রসাদ অলরেডি প্রসাদের টাইম হয়ে গেছে। বিকেল 4টা থেকে চালু হয় প্রসাদ। দুপুরের টাইমে বিকেলবেলায় যে প্রসাদ 4টা থেকে চালু হয়, সেই প্রসাদ দেখাবো তোমাদের কোথায় হয়। চলো দেখতে থাকো ভিডিওটা। হচ্ছে আমি আছি কিন্তু এখন সেই 4 টাইম যে ফ্রি প্রসাদ অন্নদান, সেই অন্নদান ঘরের সামনে। এখানে কিন্তু 4 বেলা তোমরা ফ্রিতে প্রসাদ পাবেন। দেখতে পাচ্ছ এই হচ্ছে গৌরাঙ্গ কুঠির। গৌরাঙ্গ কুঠির অপর সাইডে কিন্তু অন্নদানের সেই জায়গা। এখান থেকে কিন্তু 4 বেলা ফ্রিতে প্রসাদ পাবে। অন্নদানের টাইমিং কি আছে এখানে প্রসাদের? 9টা থেকে রাত 9টা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। 24 ঘন্টা চলে। 24 ঘন্টা। প্রসাদে কি অন্ন ভাত না খিচুড়ি? 2 টাইম খিচুড়ি, 2 টাইম ভাত। 2 টাইম খিচুড়ি 2 টাইম ভাত। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে 2 টাইম খিচুড়ি 2 টাইম ভাত, অন্ন ভাত দেওয়া হয় এখানে। চলো ভিতরে প্রবেশ করব। এখন কি প্রসাদ দেওয়া হয় তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখন বাজে ঘড়ি কাটায় 4টে। তো এখানকার যে দেখতে পাচ্ছি এখানে রিসেপশন টাইপের কিছু করেছে, অন্নদান প্লিজ কল। চলো এসব প্রচুর মানুষের কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, অন্নদান প্রসাদ গ্রহণ করছেন একসাথে। দেখতে পাচ্ছি অন্নদানের যে মেইন রান্নার জায়গা, দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে মানে সবজি পড়ে আছে এখানে। এখান থেকে কিন্তু সব রান্নাঘর, এটা হচ্ছে অন্নদানের। এই হচ্ছে অন্নদানের সেই খাবার জায়গার ঘর। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকো ভিডিওটা, এইভাবে সাপোর্ট করতে থাকো আমাকে। টাটা, বাই বাই।